of the poster launch. 3, 2, 1, and here we go! সত্যি সত্যি বাই হার্ট আমার ভীষণ মনে হচ্ছে যে অনেকদিন পর একটা যেন নিউ কাপল মিউজিকটা এত সুন্দর স্যাভি কোথায় স্যাভি এখানে ইউর সিগনেচার সব মিলিয়ে আমার বিশ্বাস আর এত ভালো পারফর্ম লাগছে না পাওয়ার প্যাক পারফরমেন্স খুব আমি যেটুকুনি দেখেছি তার মধ্যে শর্ট টেকিং থেকে আরম্ভ করে সবাই ঈশ্বর আই থিঙ্ক ক্যামেরাম্যান ছিল প্রত্যেকে টু 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 গুড অল দ্য বেস্ট আমি চাই যে খুব ভালো থ্যাংক ইউ সো মাচ অরিজিতের কাছে একটু মাইক্রোফোন দিতে অরিজিৎ কি বলতে চাইবে নতুন প্রজেক্ট কি আসার অবভিয়াসলি আসার সুপার হিট অলরেডি কি বলতে চাইবে তুমি বলো হৃৎপিণ্ড এই পাশে দাঁড়িয়ে কথা বলাটা একটু খুব ডিফিকাল্ট মানে এখানে বলার কিছু নেই তার থেকেই শেখা যতটুকু যে বললাম না একটু রেপ্লিকা তো মানে রেপ্লিকা নয় আমি একদমই কারণ রেপ্লিকা হতে গেলেও যে কি বলবো যে গুণগুলো দরকার সেগুলো হয়তো আমার এখনো হয়ে ওঠেনি সেগুলো তৈরি করার চেষ্টা করছি তবে পুরোটাই ওনার সাপোর্ট মানে আজকে হাতে ধরে শেখানো থেকে আরম্ভ করে সব কিছুই যদি ওই সাপোর্টটা না পেতাম আমি হয়তো কিছুই শিখতাম না তো সব কিছু উনি মানে আমার টিচার আমার গুরু আমার কি বলবো গার্জেন গাইড শুভাকাঙ্ক্ষী সবই তো উনি তো সেখানে দাঁড়িয়ে ওনার থেকে যা যতটুকু পেয়েছি পুরোটাই ওনার যদি 1% পেয়ে দেখি সেটা ওনার গুরুকে প্রণাম করুন আমার এই ইন্ডাস্ট্রির একদম শুরু থেকে দেখছেন যিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন আজকে যাকে ছাড়া হয়তো দেবচন্দ্রিমার এখানে আসাটা একটু মুশকিল হতো যে মানুষটা প্রথম বুঝেছিল এই মেয়েটা কিছু করতে পারে হয়তো থ্যাংক ইউ রাজদা আমাকে সিঙ্গুর থেকে কলকাতা নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ তারপর হ্যাঁ সিঙ্গুর থেকে খুঁজে বের করেছিল আমাকে তো এটা তো জীবনে কোনোদিন ভোলার কোনো জায়গাই নেই যে মানুষটা আমাকে প্রথম কাজের সুযোগ দিয়েছিল আজকে তার পাশে দাঁড়িয়ে আছি ওটিটি প্ল্যাটফর্মে আমার প্রথম কাজ যেটা উনি দেখেছেন এবং আমাকে বলছেন যে তুমি খুব ভালো কাজ করছো এটা আমার কাছে অনেক বড় পাওনা আমি এবং অনিন্দদা আমরা সকলে আমাদের পুরো টিম আমরা চেষ্টা করেছি খুব ভালো করে কাজটা করার এই চরিত্রটা আমার কাছে ভীষণ নতুন একটা চরিত্র ছিল যেখানে আমাকে অনেক কিছু শিখতে হয়েছে জানতে হয়েছে অরিজিৎ দা ভীষণ হেল্প করেছে আমাকে ফ্লোরের মধ্যে যে এটা এরম ভাবে করলে হয়তো আরো বেশি ভালো দেখতে লাগতে পারে অনিন্দদার সাথে আমার প্রথম কাজ ভীষণ সাপোর্ট করেছে আমাকে অনেক কিছু শিখেছি অনিন্দদার থেকে আমি এতটাই কমফর্ট জোন দিয়েছে আমার একবারও মনে হয়নি যে আমি নতুন কারোর সাথে কাজ করছি থ্যাংক ইউ অনিন্দদা প্রাথমিকভাবে মানে গল্পটা যখন শুনেছি ফার্স্ট অফ অল আমি আই এম থ্যাঙ্কফুল টু দ্য সিচুয়েশন সুরিন্দ্র ফিল্মস অ্যাট দ্য টাইম অরিজিৎ মানে যাকে আমরাও সেকে টোটন বলেই ডাকছিলাম ফর দি অপরচুনিটি দ্যাট হ্যাজ অ্যারাইভড যেরকমভাবে পুরো সিচুয়েশনটা তৈরি হয়েছে এবং দেবচন্দ্রিমা যেরকম আমার সম্বন্ধে প্রশংসা করলো আমিও বলি যে আমি ওর সাথে প্রথমবার কাজ করার সুযোগ পেলাম খুব 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 ভালো লেগেছে সুদীপদা লিখেছে গল্পটা ভরতদার সাথে কাজ করার সুযোগ পেলাম রাজদা আজকে দাঁড়িয়ে প্রশংসা করছে পুরো জায়গাটাই পাওনা অ্যাজ অ্যান অ্যাক্টর আইডিয়াল ফর এনি অ্যাক্টর যে কোনো অভিনেতা সবসময় চাই যে তার প্রত্যেক কটা কাজ যাতে একটা থেকে সম্পূর্ণরূপে আলাদা হোক আমার সৌভাগ্য অভিনেতা হিসেবে এখনো পর্যন্ত যত অল্প কাজ করেছি সেখানে প্রেমে পড়া বাড়ানো একদম সম্পূর্ণরূপে আলাদা এরকম আমি কিছু এর আগে করিনি অনেকদিন পরে খুব মজা পেলাম একটা কাজ করে টেলিভিশনও হয় ওটিটিও হয় এক একটা সাবজেক্ট দাগ কেটে যায় এবং প্রেমে পড়া বাড়ো এটা আজীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে রাজ থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার ফর সাপোর্টিং টোটন ফর সাপোর্টিং আস ভালো বলার জন্যে আমি জাস্ট বলছি আমার গল্পের নাম প্রেমে পড়া বারণ সেটা কেন তার জন্য গল্পটা দেখতে হবে সেটা যদি একটু তোমার ক্যারেক্টারটা যদি একটু আমার ক্যারেক্টার যদি বলো ক্যারেক্টার মিতুল খুব শান্তশিষ্ট ভদ্র নম্র একটি মেয়ে যে বাবা মা যেটা বলে ভালোর জন্য বলে এটা ভেতর থেকে বিশ্বাস করে এমন না যে বাবা মা কোনো সিদ্ধান্তের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে ও মনেই করে বাবা মা কিছু বলছে ডেফিনেটলি ভালোর জন্য বলছে সেই মিতুল প্রেমে পড়ে যায় রণ কীভাবে প্রেমে পড়ে সেটা এখন আমি বলছি না প্রেমে পড়ে যাওয়ার পর ওরা খুব ভালো সময় কাটাতে শুরু করে কিন্তু শেষ অবধি গিয়ে মিতুল আর বলতে পারে না যে সবার কাছে বলতে পারে না রণকে কতটা ভালোবাসে খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয় তারপর ওদের দুজনের ছাড়াছাড়ি হয়ে যায় যার জন্য হয়তো প্রেমে পড়া বারণ আরও মাঝখানে অনেকগুলো কারণ আছে
সেটা বলবো না। আড্ডা টাইমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? আড্ডা টাইমসের সাথে এটা আমার প্রথম কাজ। রানেদা আমাকে খুব সাপোর্ট করেছে এই চরিত্রটা, অবশ্যই আমাকে ভাবার জন্য টোটনদা, রানেদা, থ্যাংক ইউ এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য, যেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। আমরা অভিনেত্রীরা চেষ্টা করি অন্য অন্য চরিত্র অভিনয় করার জন্য, যাতে একঘেয়ে কিছু না হয়ে যায়। আমার ভীষণ ভালো লেগেছে এই টিমের সাথে কাজ করে। আমি বলবো, আমি মেয়ের বাবা, তো মেয়ের বাবার অনেকগুলো দায়িত্ব থাকে। আমি আমার দায়িত্ব পালন করেছি, ফলে তার মধ্যে একটা দায়িত্ব এটাও যে এমন কোনো ছেলের প্রেমে পড়ো না যে হয়তো বলছি তোমাকে ভালো রাখতে নাও পারে। সো এই জায়গা থেকে সিচুয়েশনাল ভিকটিম আমি না মেয়ে, এইটাও কিন্তু বলা বারণ। যেরকম প্রেমে পড়া বারণ, আমি বলে দিচ্ছি মেয়েকে প্রেমে পড়া বারণ। এবং এমন দিন বলছি যেখানে সবাই বলবে প্রেমে পড়ো, এটাই তো প্রেমের ডার্বি, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। সেরকম একটা দিনে দাঁড়িয়ে বলছি প্রেমে পড়া বারণ। তার কারণ আমার দায়িত্ব আছে, মেয়ের বাবা তো, মেয়েকে ভালো রাখতে হবে, সে যাতে ভালো থাকুক সে ব্যবস্থাও তো আমাকেই করতে হবে, ওই আর কি। এই গল্পটা অসাধারণ গল্প এবং আমি ট্রেলারটা দেখেছি, অলরেডি আমাকে দেখানো হয়েছে, আমি দেখে ছিটকে গেছি। যে বানিয়েছে সে হচ্ছে অরিজিৎ চক্রবর্তী আর কি। টোটন আমার মানে কি বলবো, আমার ভীষণ ক্লোজ, আমার খুব কাছের মানুষ। ডে ওয়ান থেকে আমার সঙ্গে কাজ করতো আর কি। এবং একটা সময় আমার মনে হয়েছে যে ও ডিরেক্ট এখন থেকে ও নিজে গল্প বলতে পারবে আর কি। এবং সেক্ষেত্রে এর আগের যে প্রজেক্টটা ছিল সেটা অসম্ভব ভালো বানিয়েছিল এবং তার সাড়া পড়েছিল, এবং তারপর থেকেই ওর একটা ডিমান্ড তৈরি হয় আর কি। এবং আমার বিশ্বাস ও প্রেমের গল্প ভালো বলবে, কারণ ও খুব প্রেমিক একজন মানুষ আর কি, ঠিক আছে। এবং যারা দুজন রয়েছে এই ছবিতে, আমি ট্রেলার দেখে বুঝতে পেরেছি, একজন দেবচন্দ্রিমা, তার শুরুটাও একদম আমাদের ইয়ে থেকেই শুরু ধরে। হ্যাঁ, তো এবং অনিন্দ রয়েছে, অনিন্দকে আমার খুব ভালো লাগে, অনিন্দের কাজ আমার খুব ভালো লাগে। আর আড্ডা টাইম, হ্যাঁ, এবং আড্ডা টাইমসে এটা হচ্ছে রানেদা, কোয়েল, সবাই আমরা বন্ধুবান্ধব। এবং এইটুকুনি মনে করি যে এই গল্পটা নর্মালি কী হয়, ওয়েব সিরিজ বলতে যা হয় খুব সিরিয়াস ইনভেস্টিগেশন বা ডিটেকটিভ এই ধরনের কাজ হয়, প্রেম নিয়ে খুব একটা হয় না। তো সেক্ষেত্রে অরিজিৎ অর্থাৎ টোটন এই দায়িত্বটা নিয়েছে প্রেমের গল্প বলার, আমি তার জন্য ওকে সাধুবাদ জানাই। এবং কল্লোলকে এবং পুরো ক্রিয়েটিভ টিমকে যারা এই ডিসিশনটা নিয়েছে, এবং ওদের দুজনকে খুব ভালো লাগছে। এবং প্রত্যেকে যারা এখানে পারফর্ম করেছে, যারা কাজ হচ্ছিল, যখন আমার কাছে খবর আসছিল আর কি, যে দেবচন্দ্রিমা বা অনিন্দর কথা বলছিল যে এরা অসাধারণ অভিনয় করেছে।